নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস, যেগুলো জানা থাকলে আমাদের দৈনন্দিন কাজটা যেমন কমে যাবে, সাথে সাথে কিন্তু আমাদের অনেক টাকা সাশ্রয়ও হবে। তো চলো, প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, এটা হলো চাল ধোয়া জল। আমরা তো বেসিক্যালি চাল ধোয়া জলটা ফেলে দিই, আর না হলে সেই জলটা গাছের গোড়ায় দিই। তো গাছের গোড়ায় দিলে যেমন গাছে গ্রোথ হয়, তেমনই কিন্তু এই চাল ধোয়া জল দিয়ে যদি বাসন ধোয়া যায়, তাহলে কিন্তু এটা অন্য রকম কিন্তু ফল দেবে। তো দেখো, আমি বাসনগুলো কিন্তু আস্তে আস্তে ডুবিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে এই কটা বাসনই ছিল, বাটি চামচ, তো সেইগুলো আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে থালা ঘটি বাটি অনেক কিছুই দিতে পারো। তো এটা আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম জলের মধ্যে। বা এর মধ্যে কিন্তু কোনো রকম সাবান শ্যাম্পু কিছুই দেওয়া নেই, জাস্ট যে নর্মাল চাল ধোয়া জলটা হয়, তো সেই জলটার মধ্যেই কিন্তু এটা আমি ডুবিয়ে রেখেছি। এখানে আধা ঘন্টা ডুবিয়ে রেখেছি, আর তাতেই দেখো বাসনগুলো কত চকচকে হয়ে গেছে। তো যত বেশি টাইম ধরে এটা ভিজিয়ে রাখা যাবে, বাসন কিন্তু ঠিক ততটাই পরিষ্কার হবে। তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তাহলে যে আমরা অনেক সময় কিন্তু খুব ভালো করে বাসন ধোয়ার পরও, বিশেষ করে স্টিলের এই বাসনগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না, কেমন একটা ছোপ ছোপ পড়ে যায়। তো এইভাবে যদি চাল ধোয়া জলের মধ্যে তোমরা ডুবিয়ে রেখে দাও 2-3 ঘন্টার মতো, তাহলে কিন্তু তোমাদের বাসনগুলো একেবারেই নতুনের মতো চকচকে হয়ে যাবে। দেখো, তোমাদের সামনেই আমি জল দিয়ে জাস্ট কিন্তু ধুয়ে দেখাচ্ছি। কোনো রকম কোনো সাবান শ্যাম্পু বা কোনো মাজনি কোনো রকমের কিন্তু প্রয়োজন নেই। এভাবেই কিন্তু আমি ধুয়ে দেখাচ্ছি, আর তাতেই দেখো কত ভালো করে পরিষ্কার হয়ে গেছে। আশা করি তোমাদের এই টিপসটা অনেকটাই উপকারে আসবে। আর দেখো, বাটিগুলোও কিন্তু চকচক করছে। এবার আমি গামলিটা তোমাদের সামনে এনে দেখালাম। দেখো, গামলিটাও যতটা জল ছিল, চাল ধোয়া জল, ততটাই কিন্তু চকচকে হয়ে গেছে। আর ওপরটা যেটাই জল ছিল না, সেটা দেখো একটা ঘোলা ঘোলা ভাব কিন্তু বোঝাই যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা বাসন ধোয়া চাল ধোয়া জলটা ফেলে না দিয়ে কিন্তু বাসনগুলো সহজেই চকচকে করে নিতে পারো। তো চলো, পরের টিপসটা শেয়ার করি। মর্টিন আমরা প্রত্যেকেই ইউজ করি, কিন্তু সেই মর্টিনের অনেক সময় কিন্তু যে স্ট্যান্ডটা থাকে, সেই স্ট্যান্ডটা কিন্তু হারিয়ে যায় কিংবা ভেঙে যায়। তো হারিয়ে গেলে বা ভেঙে গেলে আমাদের কিন্তু মর্টিন জ্বালাতে খুব প্রবলেম হয়। তো এরকম নেল কাটার যখন থাকবে বাড়িতে, তখন তো আর মর্টিন জ্বালাতে প্রবলেম হওয়ার কথাই নয়। তো দেখো, এই যে নেল কাটারের মাথার দিকটা কিন্তু আমি বের করে নিয়েছি। এবার এইটা দিয়ে এইখানে কিন্তু আমি দিয়ে দেব। তাহলে আলাদা করে কিন্তু আর স্ট্যান্ড কেনারও প্রয়োজন পড়বে না, আর আমাদের টেনশানও হবে না। তো এইভাবে দেখো, আমি একটু বড় লম্বা করে দিলাম, তারপরে দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা বসে গেল। তো এইভাবে যদি আমরা দিই, তাহলে স্ট্যান্ড প্রয়োজন পড়বে না, আর আমাদের মর্টিনটা কিন্তু একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু জ্বলতে শুরু করবে। কোথাও কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই, কারণ স্ট্যান্ড না থাকলে কিন্তু মর্টিন বেশিই নষ্ট হয়। তো সেই নষ্টটা কিন্তু আর হবে না। এবার তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাচ্ছি। দেখো, যখন মর্টিন জ্বালাই তখন কিন্তু একটা ছাই পড়ে, সেই ছাইটা যদি আমরা কোথাও দিই, তাহলে সেখানেই পড়ে। তো এরকম যদি একটা ট্রে দেওয়া যায়, তাহলে ছাইটা কিন্তু ট্রেতেই পড়বে। তো চলো, পরের টিপসটা শেয়ার করি। বাসন ধুতে কিন্তু এখন শীতকালে সবথেকে বেশি সমস্যা হয়। তো আর কিন্তু হাত লাগিয়ে বাসন ধোয়ার প্রয়োজন পড়বে না, কারণ হাতে জল দিতে সমস্যা হয়, হাতে কিন্তু একটা ঘাও তৈরি হয় শীতকালে। তো এখানে আমি নিয়ে নিলাম একটা গার্ডার। তো একটা প্লাস্টিক নিয়েছি, তারপর দিয়ে দিলাম একটা গার্ডার। এভাবে দেখো, আরও একটা প্লাস্টিক আমি পরে নিচ্ছি, আর একটা গার্ডার কিন্তু আমি দিয়ে দেব। মোট দুটো গার্ডার আর দুটো প্লাস্টিক কিন্তু লাগবে। কোনো রকম টেনশন ছাড়াই এভাবে কিন্তু হাতে জল লাগানোর ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা বাসনগুলো ধুয়ে নিতে পারবে। তো সত্যিই কি বাসনগুলো পরিষ্কার হবে? তো সেটাই কিন্তু দেখার পালা, যে বাসনগুলো পরিষ্কার আদৌ হবে কিনা। তো দেখো, বাসনটা আমি মেজে নিচ্ছি। নর্মালি যেমনভাবে বাসন ধোয়া হয়, তো তেমনভাবেই কিন্তু ধোবো। তো এইভাবে আমি আস্তে আস্তে কিন্তু যেভাবে ধুই, তো সেভাবেই ধোবো। আর এটা যদি তোমরা চাও খুব বেশি করে ঘষা মাজা করতে, সেটাও করতে পারো, কিন্তু আমি অত ঘষা মাজা করছি না। আমি যেভাবেই নর্মালি ধুই, আমি সেভাবেই কিন্তু ধুয়ে নেব এখন।
আর এই টিপসটা কিন্তু তোমরা প্রত্যেকেই ফলো করতে পারো, কারণ এই শীতের দিনে বাসন ধোয়া কিন্তু খুব কষ্টকর ব্যাপার, কারণ জলে হাত দিতে কিন্তু খুব সমস্যা হয়, আর সবারই কিন্তু গরম জল থাকে না বাড়িতে। তো গরম জল না থাকার কারণে ঠান্ডা জল দিয়েই কিন্তু আমাদের ধুতে হয়, না ধুলেও কিন্তু হয় না। তো গৃহিণীদের কিন্তু কষ্ট সব থেকে বেশি, কারণ বাসন কিন্তু গৃহিণীরাই ধোয়। তো বাড়ির কর্তারা কিন্তু না ধুলেও চলে বা ধোয় না একেবারে বললেই চলে, তো সব কিন্তু গৃহিণীদের করতে হয়। তো এরকম যদি একটু মাথা খাটিয়ে করা যায় তাহলে কিন্তু আমাদের কষ্টটা অনেকটাই কমে যায়। তো বাসনটা আদৌ পরিষ্কার হলো কিনা সেটাও কিন্তু তোমাদেরকে আমি ধুয়ে দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু হাতের থেকে প্লাস্টিকটা খুলিনি, এভাবেই কিন্তু আমি ধুয়ে দেখাচ্ছি যে বাসনটা কতটা পরিষ্কার হলো। এই যে দেখো সমস্ত বাসনগুলো কিন্তু আমি তোমাদের সামনেই ধুয়ে দেখাচ্ছি। আমার লাইটের ভোল্টেজটা ভীষণই কম, তো সেই জন্য কিন্তু অন্যরকম দেখতে লাগছে, কিন্তু যেমনভাবে পরিষ্কার করার প্রয়োজন তো সেমভাবেই কিন্তু আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। তো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে, আর যারা এভাবে বাসন ধুতে পারো না তারা কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু কষ্টটা অনেকটাই কমে যায়। তো এভাবে পরপর সমস্ত বাসনগুলো আমি কিন্তু ধুয়ে নেব। তো আশা করি তোমাদের টিপসটা অনেকটা কাজে লেগেছে, আর যদি কাজে লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করো। চলো পরের টিপসটা শেয়ার করি। বেগুন আমরা কিন্তু প্রত্যেকেই খেতে ভালোবাসি, কিন্তু সেই বেগুন যখন বাজার থেকে এনে রেখে দিই তখন দেখবে 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু বেগুনের যে চামড়া বা স্কিন সেটা কিন্তু পুরু হতে শুরু করে। যখন পুরু হতে শুরু করে মানে সেটা কিন্তু শুকোতে শুরু করে। তো যাতে করে না শুকিয়ে যায় তার জন্য দেখো এখানে আমি মাখিয়ে দিচ্ছি তেল। তো যে কোনো তেল কিন্তু তোমরা মাখাতে পারো, সরিষার তেল কিংবা সাদা তেল। তো এই তেলটা মাখানোর ফলে কি হবে, বেগুনের যে স্কিন বা চামড়া সেটা কিন্তু একেবারেই পুরু হবে না, আর এটা কিন্তু একেবারেই তরতাজা থাকবে। যেমন আমরা ফ্রেশ বেগুন বাজার থেকে কিনে নিয়ে আসি কিংবা গাছ থেকে তুলি, তো তেমনই কিন্তু ফ্রেশ এটা থাকবে। তো এইভাবে কিন্তু তোমরা বেগুন কিনে আনার পরে অবশ্যই কিন্তু তেল মাখিয়ে রেখে দেবে। দেখো এভাবে আমি রেখে দিচ্ছি, এটা কিন্তু নর্মালি রাখবো, কোনো রকম ফ্রিজে কিন্তু রাখার প্রয়োজন পড়বে না। বাকি যে বেগুনটা আমার কাছে ছিল অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা সেটাও কিন্তু আমি তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এটাও যদি এভাবে আমি তেল মাখিয়ে রেখে দিচ্ছি এটাও কিন্তু আমি বাইরে রেখে দেবো, কোনো রকম ফ্রিজে রাখার প্রয়োজন নেই। তো চলো পরের টিপসটা শেয়ার করি। রসুন খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু রসুন ছাড়াতে কিন্তু কেউ ভালোবাসি না, কারণ রসুন ছাড়াতে গেলে নখ ভেঙে যায়, না হলে আঙুলের মাথাগুলো জ্বালা করে ব্যথা করে। তো এই প্রবলেম কিন্তু সবারই হয়, কারণ রসুনের মধ্যে একটা ঝাঁঝ আছে। তো ঝাঁঝটার জন্যই কিন্তু এই মাথাগুলো ব্যথা করে। আমার তো বেসিক্যালি ভীষণই জ্বালা করে আর ব্যথা করে। তো সেই জন্য আমি যে টিপসটা অ্যাপ্লাই করি, দেখো এখানে নিয়েছি আমি একটা চামচ, কাঁটা চামচ হোক কিংবা নর্মালি চামচ হোক। তো চামচের সাহায্যে মাথার দিকটা দেখো কেটে দিলাম। তো এইভাবে যদি কেটে দিই তাহলে কিন্তু এই বাচ্চারাও কিন্তু এইভাবে একটু খেলার ছলেও কিন্তু তোমাদেরকে হেল্প করে দিতে পারবে, কারণ এই চামচের সাহায্যে কিন্তু কাটলে কোনো রকম হাত কেটে যাওয়ার ভয় থাকবে না, তাই যে কেউ কিন্তু এই কাজটা করতে পারবে। তো তোমরাও কিন্তু এইভাবে রসুনগুলো খুব সহজে ছাড়িয়ে নিতে পারবে। দেখো নিচে বসে কাটো, নিচে রেখে কাটো কিংবা এইভাবে কাটো, যে কোনো প্রকারেই কিন্তু তোমরা রসুনের মাথাগুলো সহজেই নখ লাগানো ঝামেলা ছাড়াই কিন্তু কাটতে পারবে। আশা করি তোমাদের টিপসগুলো অনেকটাই ভালো লেগেছে।